আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। এটাতে আমি কোনো রকম হলুদ ইউজ করব না, এটা পনিরের সাদা তরকারি বলতে পারেন। তার জন্য পনির নিয়েছি, একটু আদা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটু চারমগজ আর কাজু বাদাম একসঙ্গে আমি মিক্সড করে নিয়েছি। পনিরের এই রেসিপিটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আর আমি একটু ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চারমগজ আর কাজু বাদামটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এই যে এদিকে চারমগজ, কাজু বাদাম আর আদা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, তো এটা আমি মায়ের রান্নাঘরে রান্না করছি। মা এসে ওগুলোকে পেস্ট বানিয়ে দিল। বাপের বাড়ি গেছিলাম, তো মাকে বললাম আজকে পনিরের রেসিপিটা আমি বানাই। তো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি ছোট ছোট করে কেটে রাখা, খুব বেশি একটা ছোট ছোট কাটিনি, আমি মিডিয়াম সাইজের কেটেছি, পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। নিরামিষ এই পনিরের রেসিপিটা মাছ মাংসের থেকে কোনো অংশে কম যায় না। এটা ভাতের সাথে যেরকম ভালো লাগে, লুচি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এই যে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপর আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ঙে দিয়ে দিচ্ছি। 4টে এলাচ, 2-3টে দারচিনির ছোট্ট ছোট্ট স্টিক, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু গোটা জিরা আমি দিয়ে দিলাম। 10 থেকে 12 সেকেন্ড একটু নাড়াচাড়া করব। যখন সুন্দর একটা স্মেল আসবে, আগে থেকে যে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম 1 কাপ মতো, সেটাকে দিয়ে দিলাম। টক দইয়ের বাটিটাকেও ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, আর মা হচ্ছে গিয়ে জিরা আর মরিচটা একসঙ্গে গুঁড়ো করে রাখে, তো জিরা মরিচ মিলিয়ে 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে কাজু বাদাম আর চারমগজ পেস্টটা দিয়ে দিলাম, ওই বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে। আর পনিরটাকে যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছিলাম, সেই কারণে আর অল্প একটু লবণ দিলাম। আর এখানে ক্যাপসিকামটা যে আগে থেকে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। রান্নাটা ভীষণ সহজে হয়ে যায়, টাইমও খুব কম লাগে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। আর ঝোলের পানির জন্য আমি গরম পানি ইউজ করছি। এখানে আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ পানি দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবেই পানিটাকে অ্যাড করবেন। আমি একটু মাখা মাখা করব। গরম পানিটা অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 7 মিনিট রান্না করব। ঢাকা দেওয়ার আগে 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করেছি 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকাটা ওপেন করে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে আমি 4 মিনিট রান্না করেছি। তারপর 4 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। এই রকম গ্রেভি থাকতে থাকতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে আমি 2টো ইনগ্রিডিয়েন্টস আরও এর মধ্যে অ্যাড করব। আর এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ড্রাই হয়ে যাবে, সে কারণে একটু গ্রেভি থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো আমি এখানে 1/3 টিস্পুন গুঁড়ো গরম মশলা দিলাম, আর 1/3 টিস্পুন ঘি দিলাম। এখানে ঘি আর গরম মশলাটা দিয়ে জাস্ট কয়েকটা সেকেন্ড একটু নাড়াচাড়া করব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কতটাই আমি দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই যে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তারপর দেখাচ্ছি ফাইনাল লুক। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন।
এরকম ধরনের আরও সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এরকম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।